हेलो डियर स्टूडेंट, वेलकम बैक टू शुभजीत एकेडमी। तो आज के हमारे डिसकाशन टपिक होच्छे मिनिमाम सेपारेशन प्रॉब्लेम। खतरनाक एक टपिक, कोश्चेन এইখান থেকে করাটা টাফ হয়ে যায়, বাট আমরা এমন একটা জিনিস শেখাবো, এমন একটা শর্ট ট্রিক দেবো যে কোশ্চেনটা ইজি হয়ে যায়। ওই শর্ট ট্রিক ছাড়া কোশ্চেনটা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। কি আছে কোশ্চেনটা এবার দেখা যাক। বলছে ফাইন্ড মিনিমাম সেপারেশন বিটুইন বয় অ্যান্ড গার্ল, ফাইল টাইম টু অ্যাটেন্ড দিস মিনিমাম। মানে বলছে এই মেয়েটা যে আছে, এই মেয়েটা এদিকে যাচ্ছে, ছেলেটা দেখে মেয়েটা পালাচ্ছে। এটা ধরে না গব্বর, এটা ধরে না বাসন্তী। তো বাসন্তী কি করছে, ফরওয়ার্ড মুভমেন্ট করছে, আর গব্বর উপর থেকে নিচে নামছে ওকে ধরার জন্য। তো এরকম কেসগুলো কীরকম হবে দেখো। এই হচ্ছে বাসন্তী যাচ্ছে, এই গব্বর আসছে। তো এই দুজনের মধ্যে ইনিশিয়ালি যে লাইনটা আছে, সেই লাইনটা এরকম আছে। কিছুক্ষণ পর এই লাইনটা কী হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তারপর এরকম হয়ে যাবে, তারপর এরকম হয়ে যাবে। এরকম করতে করতে এরকম হয়ে যাবে। মানে আমি যদি এটাকে ডিসকাস করি দুটো পয়েন্টের রেসপেক্টিভলি, কোশ্চেনটা টাফ হয়ে যাবে। অ্যাকচুয়ালি মিনিমাম ডিস্টেন্স কোথায় আমরা বুঝতেই পারবো না। তো মিনিমাম ডিস্টেন্স বার করার একটা প্রসেস কি, প্রসেসটা হচ্ছে আমি রিলেটিভ ভ্যালোসিটিতে বলেছি, ভ্যালোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তখন আমরা কি করি, ভি এ মাইনাস ভিবি করে দেই, তাই না? ভ্যালোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তার মানে আমি কি করলাম, বিটাকে থামিয়ে দিলাম। ভ্যালোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে বির রেসপেক্টিভলি ভ্যালোসিটি করছে, তার মানে বি এর ভ্যালোসিটি আমাকে থামিয়ে দিতে হবে। এই কোশ্চেনগুলো কীভাবে করে দেখো। বি এর ভ্যালোসিটিটা কোন দিকে ছিল, নিচের দিকে ছিল 6 কিলোমিটার পার আওয়ার, ওকে। আর এটা কত ছিল, 8 কিলোমিটার পার আওয়ার। তুমি যখনই একটা ভ্যালোসিটিকে রেস্ট করে দেবে, তখন তোমাকে কি করতে হবে, এর অপোজিটে একটা ভ্যালোসিটি দিয়ে দিতে হবে, 6 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে ট্রিক্স, খতরনাক ট্রিক্স। এটাতে কী কী লেভেলে কোশ্চেন সলভ হয় তোমার ধারণার বাইরে। এটা ছাড়া তুমি বাঁচতে পারবে না, কোশ্চেন করতে পারবে না। তার মানে এবার সিস্টেমটা কী হয়ে গেলো, এখানে হলুদ কালার দিয়ে নতুন একটা ভ্যালোসিটি লিখলাম 6 কিলোমিটার পার আওয়ার্স। তো এখানেও আমাকে কি লিখতে হবে, 6 কিলোমিটার পার আওয়ার্স। এতে কি হয়ে গেল, এতে একটা পয়েন্ট স্টপ হয়ে গেল, মানে বি পয়েন্টটা স্টপ হয়ে গেল। এবার শুধু মুভ করছে কে, এ পয়েন্টটা। এ পয়েন্টটা 6 আর 8 এই দুটো ভ্যালোসিটি রেজাল্টেন্ট ভ্যালোসিটি নিয়ে মুভ করবে। তাহলে এটা মুভ করবে কোন দিকে, এদিকে মুভ করবে, ওকে, 6 আর 8-এর মধ্যে। এবার আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে, পারপেন্ডিকুলার মানে 6, যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে সেটা বেস হয়, আর যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে না সেটা হয় পারপেন্ডিকুলার। তার মানে এটা হয়ে যাচ্ছে 3/4, তার মানে থিটার ভ্যালু কত আসছে, 37 ডিগ্রি। তো 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা মুভমেন্ট করবে। এবার বিটা তো স্টপ আছে, তো মিনিমাম ডিস্টেন্স অনেকগুলো হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, মানে ডিস্টেন্স অনেকগুলো হতে পারে, বাট মিনিমাম কোনটা হবে নিজে একবার ফিল করো। এই যে আমি ডিস্টেন্সটা ড্র করেছি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এই যে যাবে 6 আর 8-এর একটা হোল স্কোয়ার করে। এর যদি আমি হোল স্কোয়ার করি, √6² প্লাস 8² এর ভ্যালু দ্বারা এসে 10, তার মানে 10 মিটার পার সেকেন্ড, 10 কিলোমিটার পার আওয়ার্সে, 10 কিলোমিটার পার আওয়ার্সে এই রিলেটিভ ভ্যালোসিটি হবে, ভ্যালোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তার মানে এটা হয়ে গেল মিনিমাম ডিস্টেন্স। ইনিশিয়াল দুজনের মধ্যে ডিস্টেন্স কত ছিল, ফাইন্ড দ্য মিনিমাম সেপারেশন বিটুইন দ্য বয় অ্যান্ড দ্য গার্ল। ইনিশিয়াল সেপারেশনটা কোশ্চেনে দেওয়া নেই, বাট ছিল এটা ছিল 10 মিটার, ঠিক আছে, না হলে আমরা পারবো না। তাহলে ফাইনালি আমার দাঁড়ালো কি, ফাইনালি আমার একটা ট্রায়াঙ্গেল দাঁড়ালো। এই ট্রায়াঙ্গেলের এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে, 10 মিটার দেওয়া আছে, গট ইট। তাহলে এটা থিটা অ্যাঙ্গেল আসছে 37 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে, 53 ডিগ্রি। এটা যদি 53 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 37 ডিগ্রি। তো ওটা যদি 37 ডিগ্রি হয়, 10-এর একটা কম্পোনেন্ট এটা কত হয়ে যাবে, এই কম্পোনেন্টটা কি হয়ে যাবে, ধরে নাও এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 10 cos 37 ডিগ্রি। তো 10 ইন্টু 4/5, cos 37 ডিগ্রির ভ্যালু কত হয়, 4/5 হয়।
তো এটা 2 কেটে নিল, এটা হয়ে গেল 8 মিটার। তার মানে মিনিমাম ডিস্টেন্স আমার বেরিয়ে গেল। কত ইজি এটা। এরপরে কোশ্চেনটা আমি একদম তাড়াতাড়ি করবো, এটা তো দেখাচ্ছে। এরপরের কোশ্চেনটা 10 সেকেন্ডে করবো, সেম প্রসেসে। তো আমাকে কি করলাম, দুটো বডি যদি মুভমেন্ট করে, একটা বডিকে ভাই চুপচাপ দাঁড় করে দাও। ও ভাই যে ভ্যালোসিটিতে যাচ্ছে ওর অপোজিট একটা ভ্যালোসিটি দিয়ে দাও, ও পাগলের মতো চুপচাপ দাঁড়িয়ে পড়বে। তার মানে বি ভ্যালোসিটিকে আমি ভ্যালোসিটি দিয়েছি, ওর ইনিশিয়াল ভ্যালোসিটি 6 ছিল, আমি ওর উল্টো ভ্যালোসিটি 6 দিয়েছি, এ থেমে গেছে। এই যে মেথডটা, এটা ছাড়া তুমি রিলেটিভ ভ্যালোসিটি কনসেপ্ট কোশ্চেন করতে পারবে না। যদি করতে পারো তাহলে সেই প্রসেসটা লং হবে, আর সেই প্রসেসটা তুমি শেখার পর 10-12টা জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে না। বিভিন্ন টাইপের কোশ্চেনে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, বাট এই জিনিসটা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দিস ইজ কল্ড ট্রিক্স। ওকে, এটা ছাড়া তুমি গেল তোমার রিলেটিভ ভ্যালোসিটি। ওকে, এটা তুমি বইতে পারবে না। এটা হচ্ছে এইগুলো কোথার থেকে আসে, আর্ট থেকে আসে। টিচিং জাস্ট নলেজ নয়, নলেজ লেভেলে নয়, তোমাকে আর্ট শিখতে হবে। এই যে ভ্যালোসিটিটা এলো আমাদের 6 আর 8, এবার বলছে টাইম কত হবে, বুঝতে পেরেছো তো? তার মানে ওই পার্টিকেল চুপচাপ দাঁড়িয়ে আছে, তাহলে টাইম জিজ্ঞেস করেছে, মানে এই পার্টিকেলটা এখান থেকে এখানে গেলেই হয়ে গেল গল্প। তাহলে আমি ডিস্টেন্সটা পেয়ে গেলাম, পার্টিকেল এখান থেকে এখানে গেলেই তো মিনিমাম ডিস্টেন্সে পৌঁছে যাবে। এটা হচ্ছে মিনিমাম পজিশন, মিনিমাম ডিস্টেন্স পজিশন। তাহলে এই ডিস্টেন্সটা কি করে বার করব? আরে ভাই এটা 10 ছিল, এটা 10 cos 37 হয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 10 sin 37 মিত্র 3/5। 5 10কে কেটে দিল, 2 হয়ে গেল, তাহলে এটা কত বেরোলো? 6 মিটার। তো ফাইনাল স্টোরি কি হয়ে গেল? ফাইনাল স্টোরি এটা হচ্ছে 6 মিটার, এটা হয়ে গেল 10 মিটার, এটা হয়ে গেল 8 মিটার। তোমাকে জাস্ট কি করতে হবে, এখান থেকে এখানে মুভমেন্ট করতে হবে। এখান থেকে তুমি এখানে যদি মুভমেন্ট করো তাহলে তোমার টাইম লাগছে ডিস্টেন্স বাই ভ্যালোসিটি। এবার ডিস্টেন্সটা কত? 6, ভ্যালোসিটিটা কত? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভ্যালোসিটি। আরে ভ্যালোসিটি তো বেরিয়ে গেছে, 10 ছিল না, এই 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার কত ছিল? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 10 ছিল। তাহলে টাইম কত লাগবে? 3/5, 0.6 সেকেন্ড। বোঝা গেল পুরো জিনিসটা? ফাইন্ড মিনিমাম সেপারেশন অফ দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, ফাইন্ড টাইম টু অ্যাটেন দিস মিনিমাম। মিনিমাম ডিস্টেন্স হয় পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তোমাকে একজনকে থামাতে হবে, থামানোর কন্ডিশনটা এখান থেকে আসে। বইতে এটা লেখে, বাট আমরা বুঝবো কোনটা? আর্ট থেকে এটা। দিস ইজ কল্ড আর্ট। তোমাকে একটা জিনিসকে থামাতে গেলে ওর অপোজিট ভ্যালোসিটি দিয়ে দাও, ওকে চুপচাপ থামিয়ে দাও, বাকি দিয়ে খেলা করো। চলে আসো নেক্সট কোশ্চেন, মিনিমাম ডিস্টেন্স বিটুইন শিপ। এই কোশ্চেনটা নিজেরা একবার ট্রাই করো, সেম টাইপের কোশ্চেন। 1 2 3 স্টার্ট। এবার দেখো, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে এদিকে ছুটছে একটা শিপ, আর উপর থেকে একটা শিপ 10 মিটার পার সেকেন্ডে নিচে নামছে। গট ইট? তাহলে ওকে আমি কী করবো? থামিয়ে দেবো। আরে ভাই থেমে যা। 10 মিটার পার সেকেন্ড এরকম ছিল, এদিকে কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। উপরেরটাকে থামিয়ে দাও, থামিয়ে দিলে উপরে কত হয়ে যাবে? 10 মিটার পার সেকেন্ড দিতে হবে। এখানে কত দিতে হবে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই রেজাল্টেন্ট কত হয়ে গেল? 10√2 মিটার পার সেকেন্ড। ওকে, এই ভ্যালোসিটিটা কত হয়ে গেল? 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 90 ডিগ্রি থাকলে তো এটাই হয়। তো ভি রেজাল্টেন্ট আমি পেয়ে গেলাম 10√2। তার মানে সিস্টেমটা কি? ওকে, মিনিমাম ডিস্টেন্স এটা। তো এটা যদি 10 হয় আর এটা যদি 10 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তো tan থিটা ইকুয়াল টু কি হয়ে গেল? 10/10 1। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি, এটা 10 আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 10 cos 30, 10/√2 হয়ে গেল। এই ডিস্টেন্সটা কত হয়ে গেল? 10/√2। তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে? 10 sin 45 ডিগ্রি। তো সেটাও কি হচ্ছে? 10/√2 হচ্ছে। তো ডিস্টেন্স বাই ভ্যালোসিটি, √2 নিচে আছে, এই √2 নিচে থাকবে, তো 1/√2 ইন্টু √2, 1/2 সেকেন্ড, কিছুই নেই। ফাইন্ড টাইম হোয়েন দে মিট ইন সেন্টার। এটা একটা টাইপের কোশ্চেন, এটাও খুব মজাদার কোশ্চেন।
আগের কোশ্চেনটা নিজেরা সলভ করে নাও, নোট করে নাও। এবার এই কোশ্চেনে কি বলেছে, ফাইন টাইম হোয়েন দে মিট এট এ সেন্টার। এখানে আছে গব্বর, এখানে আছে বসন্তী, এখানে আছে ধর্মেন্দ্র। গব্বর, বসন্তী, ধর্মেন্দ্র। এবার গব্বর কার দিকে যাবে? বসন্তীর দিকে। এবার বসন্তী গব্বরকে ভালোবাসে না, তাহলে বসন্তী কার দিকে ছুটবে? ধর্মেন্দ্রর দিকে, সোলে। তো এখানে কি হয়ে যাবে, এটা এটা এই ডিরেকশনে না, এটা ওদিকে ছুটছে। তার মানে সিস্টেমটা কি হচ্ছে, এ এদিকে ছুটছে আর এ এদিকে ছুটছে, আর ধর্মেন্দ্র গব্বরকে মারবে, তার জন্য ধর্মেন্দ্র কি করবে? গব্বরের দিকে ছুটবে। তো সবাই সবার দিকে তাকিয়ে ছুটছে। এবার এ যখন এখানে আসছে, এ কি করলো? একে দেখে একটু এদিকে মুভমেন্ট করলো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা যদি গ্রাউন্ডের রেসপেক্টিভলি ভাবি, তো এ কি করছে? এরকম দেখতে দেখতে, মানে বসন্তী এদিকে ছুটছে, ও এদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে এদিকে মুভমেন্ট করছে। তো রাস্তায় একটা সাইকেল করে একটা ছেলে যাচ্ছে, সাইডে একটা কোনো সুন্দর কন্যা যাচ্ছে। তো ছেলেটা সুন্দর কন্যাকে দেখে কি করবে? সাইকেল চালাবে। এবার ধরে নাও সাইকেল, ওই রাস্তাটা একটা ব্যাগ আছে, সার্কুলার ব্যাগ। তো ছেলেটা যদি না দেখে রাস্তায়, মেয়েটার দিকে তাকায়, তাহলে ছেলেটা কি হবে? সোজা চালিয়ে যাবে। সেম জিনিসটা হচ্ছে, গব্বর বসন্তী দেখে মুভমেন্ট করছে, তো বসন্তী এখানে যদি মুভমেন্ট করে, গব্বরও কি করবে? ওর দিকে তাকিয়ে মুভমেন্ট করবে। তো ওর মুভমেন্টটা এরকম হবে, ঠিক আছে? আর বসন্তী একে দিকে মুভমেন্ট করছে। এবার গব্বর ধর্মেন্দ্র তো এখানে চলে এলো, তখন বসন্তী কি করবে? এখানে এরকম চলে আসবে ওকে দেখে দেখে। তাহলে এ কি করছে? এরকম। তার মানে ব্যাপারটা এরকম একটা সিস্টেম দাঁড়াচ্ছে। ফাইনালি তিনজনাই সেন্টারে গিয়ে মিট করছে। ওকে, তিনজনাই সেন্টারে গিয়ে মিট করছে। এটা অ্যাকচুয়ালি এরকম হতে পারে, আর এটা অ্যাকচুয়ালি এরকম হতে পারে। তো এরকম একটা সিস্টেম দাঁড়াবে। বাট এইভাবে তো বুঝলাম প্র্যাকটিক্যালি এখানে গ্রাউন্ডে বসে থাকা একটা লোক গ্রাউন্ড ভিউ থেকে দেখতে হলো। বাট এটা দিয়ে তো কোশ্চেন সলভ হবে না। কোশ্চেন সলভ কী করে হবে? এবার তিনজনা সেম ভ্যালোসিটিতে যাচ্ছে, এটা ইউ, এও এদিকে যাচ্ছে ইউ। এইসব কোশ্চেন করতে গেলে তোমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সবার মধ্যে ডিস্টেন্স এ ছিল, এ এ এ এ। তো তার মানে এটা অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি। এটা অ্যাঙ্গেল কত হয়ে যাবে? 60 ডিগ্রি। তোমার কাজ কি হবে? যে কোনো দুটো কেস, মানে যেটা হরিজন্টাল কেস আছে ওই কেসটা ধরলে বেটার, যে কোনো কেস ধরতে পারো। ওই দুটো কেসকে টেনে নিয়ে আসো, একে চুপচাপ দাঁড় করিয়ে দাও, তুমি গব্বরকে দাঁড় করে দাও। গব্বরকে দাঁড় করাতে গেলে এখানে ইউ ভ্যালোসিটি দিতে হবে। তাহলে গব্বর হয়ে গেল রেস্ট, থেমে গেল। তাহলে এবার ওর নাম কি? বসন্তী। বসন্তীর ভ্যালোসিটি কোনটা আছে? একটা আছে এইরকম ডিরেকশনে ইউ, এই অ্যাঙ্গেলটা কত আছে? 60 ডিগ্রি। তাহলে এর এই কম্পোনেন্টটা কত হচ্ছে? ইউ সাইন 60 ডিগ্রি। আর একটা কম্পোনেন্ট এদিকে হচ্ছে ইউ কস 60 ডিগ্রি। আর একে যখন আমি থামিয়েছি তখন সেম ভ্যালোসিটি এদিকে একটা দিতে হবে না, এই কালারে একটা ভ্যালোসিটি ইউ দিতে হবে। তার মানে এখানে আর একটা কে অ্যাড হয়ে যাচ্ছে, আর একটা ইউ অ্যাড হয়ে যাচ্ছে। তো ইউ কস 60 প্লাস ইউ, গট ইট? তার মানে ফাইনাল কন্ডিশন কি গেল? হরিজন্টালি এই ডিস্টেন্সটা ছিল কত? হরিজন্টালি এই ডিস্টেন্সটা ছিল এ। এবার এ রেস্টে এসে গেছে, একে থামিয়ে দিয়েছি, আর একে ওই ভ্যালোসিটিটা একে দিয়ে দিয়েছি সেম ডিরেকশনে। তো এখানে অ্যাকচুয়ালি হরিজন্টাল ভ্যালোসিটি আছে ইউ কস 60 প্লাস ইউ। এ যেহেতু হরিজন্টালে আছে, রেস্টে আছে মানে হরিজন্টালে আছে, তাহলে কোন ভ্যালোসিটির জন্য এরা দুজনা মিট করবে? শুধুমাত্র হরিজন্টাল ভ্যালোসিটির জন্য, ভার্টিক্যাল ভ্যালোসিটির জন্য নয়। বোঝা গেছে? তাহলে হরিজন্টাল ভ্যালোসিটির জন্য যদি মুভ করে, তাহলে ভ্যালোসিটি, যেটাকে রিলেটিভ ভ্যালোসিটি বলে, সেটা কত আসছে? ইউ প্লাস ইউ বাই 2। ইউ কস 60 ডিগ্রি ভ্যালু কত? ইউ বাই 2 প্লাস ইউ। বোঝা গেছে? এটা হচ্ছে রিলেটিভ ভ্যালোসিটি, এটাকেই রিলেটিভ ভ্যালোসিটি বলে। তাহলে টাইম কত হয়ে যাবে? দুজনের মধ্যে ডিস্টেন্স আছে এ, এস ইকুয়াল টু ভিটি। এই দুজনের মধ্যে টাইম এ আছে ডিস্টেন্স, এস ইকুয়াল টু ভিটি। তার মানে এখানে ভি হয়ে যাবে 3u বাই 2। তার মানে টাইম এলো 2a বাই 3u, 2a বাই 3u।
টাইম ইকুয়াল টু 2a/3o। গট ইট? নোট করে দাও। নেক্সট কোশ্চেন কি আছে, এই গ্রাউন্ড লেভেল থেকে একজন হনুমান বা ওখানে কোনো বাদুর আছে, তো বাদুরটাকে দেখে এখান থেকে একজন কি করলো, একটা তীর মারলো বা গুলি মারলো, গান থেকে গুলি মারলো। এই গুলিটাকে দেখে না ওই হনুমানটা খুব চালাক ছিল, বুঝলে? হনুমানটা ভাবলো আমাকে গুলি মারছে, তো ও ওখান থেকে কি করলো, ওখান থেকে ছেড়ে দিল ওই গাছের যে ডালটা ছিল, এটা হচ্ছে একটা গাছ, গাছের ডালটাকেও ছেড়ে দিল। যেই গাছের ডালটাকে ছেড়ে দিল না, ও ভাবলো যে গুলি মারছে, তাহলে গুলিটা উপর দিয়ে চলে যাবে। বাট গুলিটা অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশন করলো, আর প্রজেক্টাইল মোশন করলে কি হবে, গুলিটা সোজা যাবে না, এখানে কোথাও একটা হিট করবে। আর ওই টাইমেই হনুমানটা উপর থেকে নিচে নামছিল। তো হনুমানটা বেশি চালাকে কি হয়েছে, গলায় দড়ি হয়েছে। ও যেখানে ছিল সেখানে যদি থাকতো তাহলে গুলিটা ওর লাগতো না। ও যেই ওটাকে ছেড়েছে, গুলিটা তো একটু প্রজেক্টাইল মোশন করে নেমে গেছে, আর হনুমানটা উপর থেকে নিচে এই ডিস্টেন্সটা কভার করেছে। তাহলে হনুমানের মুভমেন্ট হয়েছে এটা। এবার হনুমান জাস্ট ড্রপ করেছে, তাহলে ধরে নাও এই হাইটটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? এই হাইটটা ছিল ওয়াই। ইনিশিয়ালি এই ডিস্টেন্সটা দিয়ে দেবে, এই হনুমানটার যে গাছে ছিল না, মানে এই হাইটটার কথা বলছি, এই হাইটটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে, ধরে নাও 30 মিটার দিয়েছে। গ্রাউন্ড থেকে হনুমানটা কত উপরে ছিল, তাহলে এই টোটালটা যদি 30 হয়, তাহলে এখান থেকে ছেড়ে এখানে আসছে, তার মানে এই ডিস্টেন্সটা কত হলো, 30 মাইনাস ওয়াই হলো। গট ইট? আর এখানে কি আছে, ইউএক্স আছে, ইউআই আছে। একটা জিনিস ভাবো, আমি যদি একটা ভ্যালু দিয়ে দেই, এখান ভ্যালু 10 মিটার পার সেকেন্ড দিয়ে দিলাম, বুঝা গেছে? আর থিটার ভ্যালু আমি 37 ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে ইউএক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 10 cos 37, মানে এটা হয়ে গেল 10 ইন্টু 4/5, মানে অ্যাকচুয়ালি কত বেরোলো 8, আর এটা কত হয়ে যাবে 6, 10 sin 37 ডিগ্রি। তার মানে আমি যদি ভার্টিক্যাল মুভমেন্টের কথা বলি, তাহলে y ইকুয়াল টু কি আসছে, UIT মাইনাস হাফ অফ GT স্কোয়ার। তো y হলো UI মানে 6 ইন্টু টি মাইনাস হাফ অফ GT স্কোয়ার। এবার এই কেসটাতে যখন হনুমানটা উপর থেকে ড্রপ করছে, তখনও কতটা ডিস্টেন্স কভার করছে, 30 মাইনাস ওয়াই। এই ডিস্টেন্সটা যখন কভার করছে, এটা কিসে হবে, হাফ অফ GT স্কোয়ার, ঠিক আছে? 30 মাইনাস ওয়াই যে ডিস্টেন্সটা কভার করছে, সেটা হয়ে গেল মাইনাস হাফ অফ GT স্কোয়ার। তো এখান থেকে আমি কি করতে পারি, ওয়াইয়ের ভ্যালুটা লিখতে পারি 30 মাইনাস হাফ অফ GT স্কোয়ার। তো এই ওয়াইয়ের ভ্যালুটা এখানে পুট করে দাও, 30 মাইনাস হাফ অফ GT স্কোয়ার ইকুয়াল টু 60 মাইনাস হাফ অফ GT স্কোয়ার। এটা পুট করলে কি হয়ে গেল, পুট করলে এটা এই টার্মটা কেটে গেল, তাহলে টাইমের ভ্যালু কত হয়ে গেল, 30/6, 5 সেকেন্ড। 30/6 কত বেরোলো, 5 সেকেন্ড। এবার আমি হাসছি কেন, কারণটা হচ্ছে এই কোশ্চেনটা টাইম তো বেরিয়ে গেছে, ওয়াইও বার করতে পারি, কোনো ব্যাপারই না। ওয়াইয়ের ভ্যালু 30 মাইনাস হাফ অফ 10 ইন্টু 5 স্কোয়ার, 5 কেটে গেল, 30 মাইনাস হাফ অফ GT স্কোয়ার, 30 টোটাল ডিস্টেন্স, ওয়াইটা কত আছে, এখানে আছে, তাহলে নেগেটিভে আসবে, কারণ নেগেটিভ হাইট আছে, ওটা নিয়ে বড় কথা না, ম্যাগনিটিউড নিয়ে কথা। তো এখানে কত আসছে, 25 ইন্টু 5। এটা অ্যাকচুয়ালি দেখো যে ডিস্টেন্সটা, যেটা আমার ডিস্টেন্স যেটা নিয়েছি, সেটা আমার অনেক কম নেওয়া হয়ে গেছে, নিজের মন থেকে ভ্যালু দিয়েছি, তো তার জন্য এরকম হয়েছে।
তো অ্যাকচুয়ালি এই টাইমটা খুব কম লাগা উচিত, মানে আমার ম্যাচ করছে না, কারণ আমি ভ্যালোসিটিটা আমি নিজের মতো দিয়েছি, শুধু টাইমের ক্যালকুলেশনটা বোঝো। টাইমটা 5 সেকেন্ড লেগেছে, তো আমি যখনই বার করতে যাচ্ছি দেখছি যে ওয়াই অনেক নিচে নামছে, মানে ইম্পসিবল, নিচে তো হচ্ছে না, ওর জন্য আমি হাসছিলাম। আর একটা কারণ হতে পারে, ধরে নাও আমি এখানটায় ভ্যালোসিটিটা চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমি করে দিচ্ছি 100 মিটার পার সেকেন্ড। তার মানে এই গুলিটাকে একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে, মানে পারফেক্ট একটা ভ্যালোসিটিতে ছুটতে হবে, নাহলে গুলিটা ওই হনুমানটাকে হিট করবে না, বুঝা গেছে? তাহলে এটা 100 যদি হয়, দেখা যাক কি হয়। 30 GT² দেখা যাক। এটা যদি 100 হয় তাহলে এটা হয়ে গেল 60, এটা হয়ে গেল 80, তাহলে এটা হয়ে গেল 60, আর বাকি সব ঠিকই আছে। এটা হয়ে গেল 60, এটা হয়ে গেল 60, তার মানে 1/2 মানে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড যদি হয়ে যায় তাহলে ওয়াইয়ের ভ্যালু এবার দেখো 30 মাইনাস হাফ অফ 10 ইন্টু 1/2 হোল স্কোয়ার, তাই না? 0.5টাকে আমি 1/2 লিখলাম। 30 মাইনাস 5 ইন্টু 1/4, তাহলে 30 মাইনাস 1.25, তাহলে এটা বেরোলো। এটা পসিবল ভ্যালু না, বুঝা গেছে? তার মানে ভ্যালোসিটির উপরে ডিপেন্ড করছে কলিশন হবে কি না। এবার এই কোশ্চেনটাকে আর একটা প্রসেসে সলভ করা যায়, এটা তো একটা টাইম কনজিউমিং, তুমি যত পৃথিবীর যত বই দেখো না কেন সমস্ত বইতে এই প্রসেসেই সলভ করবে। এইসব কোশ্চেন হচ্ছে টাফ কোশ্চেন, কাইনেমেটিক্সের টাফেস্ট কোশ্চেন, তো সেই সব কোশ্চেনকে আমি তুড়ি মেরে ঠিক করে দেবো। কীভাবে করব? এই হনুমানটা উপর থেকে নিচে নামছে, এই বলটাও নিচ থেকে উপরে যাচ্ছে, দুজনারই কি থাকে? জি থাকে, তো রিলেটিভ জি কত হবে? 0 হবে। ওরও জি নিচের দিকে, এরও জি নিচের দিকে, তো জি নিয়ে আমার মাথায় গানোয়ানের কোনো দরকার নেই। তাহলে আমি কি করব? এ উপর থেকে নিচে নামছে, তার মানে এ ড্রপ করছে, কি হচ্ছে? ড্রপ হচ্ছে, উপর থেকে নিচে নামছে, আর এ কি করছে? উপরে হচ্ছে, তার মানে এর ভ্যালোসিটি ওই টাইমটাতে কত আছে? 0 আছে। তো এর ভ্যালোসিটি কত আছে? 60 আছে। তো আমি ডাইরেক্ট কি করব বুঝতে পারলে? আমি বলবো যে ভাই তুই তো চুপচাপ আছিস, তুই চুপচাপই থাক, চুপচাপই আছিস, চুপচাপই থাক। তো এই পয়েন্টটাকে হিট করতে গেলে কোন ভ্যালোসিটিটা কাজে লাগবে? ভার্টিক্যাল ভ্যালোসিটিটাই তো কাজে লাগবে, মানে আমি টাইমের জন্য আমার কোন ভ্যালোসিটিটা কাজে লাগবে? ভার্টিক্যাল। আর এই হরিজন্টাল ভ্যালোসিটিটাকে ডিস্টেন্স কভারের জন্য কাজে লাগবে, বোঝা গেছে? তো আমি শুধুমাত্র কি করব? ভার্টিক্যাল ভ্যালোসিটি দিয়ে খেলবো। তো এটা ভার্টিক্যাল ভ্যালোসিটির নিচ থেকে ধরে না একটা পার্টিকেল আসছে কততে? 60 মিটার পার সেকেন্ডে। দুজনের মধ্যে ডিস্টেন্স কত আছে? 30। গট ইট? এটাকে থামিয়ে দিয়েছি, তো এটা কি হয়ে গেল? 30/60। তো ডাইরেক্ট টাইম এলো 1/2 সেকেন্ড। আসতেই হবে, দেখো এই কোশ্চেনে হাফ অফ জি স্কোয়ার কেটে গেছে, কাটতে তো হবেই, কারণ এখানে যে জি হয় ওখানেও সেম জি হয়, রিলেটিভ কেটে যায়। কি বললাম? রিলেটিভ অ্যাসিলেশন কেটে যায়, মানে অ্যাসিলেশন অফ 1 উইথ রেসপেক্ট টু 2 কি হয়? a1 মাইনাস a2 হয়ে যায়। a1 এর ভ্যালু মাইনাস জি, a2 এর ভ্যালু মাইনাস জি, তার মানে এটা কত হয়ে গেল? 0। খেলা খতম। তার মানে অ্যাসিলেশন দিয়ে আমাকে ভাবতে হবে না, আমাকে শুধু ভ্যালোসিটি দেখলেই কাজ মিটে যাবে। নোট করে নাও। রিলেটিভ মোশন ইন প্রজেক্টাইল, ওটাই মেনলি আজকে আমাদের টপিক, রিলেটিভ মোশন ইন প্রজেক্টাইল। অ্যাকচুয়ালি আমি যদি এটাকে ডিটেলসে বলি, এখান থেকে একটা মিসাইল গেছে, এই মিসাইলটা এখানে গেছে, আবার এখান থেকে একটা মিসাইল গেছে, এই মিসাইলটা এখানে গিয়ে কলিশন করেছে। এবার যখন মিসাইল দুটো কলিশন করবে, তো তখন আমরা একটা জিনিস দেখি যে এর দুটো ভ্যালোসিটি হতে পারে। এটা যদি u1 হয় তাহলে এটা কি হতে পারে? u1x। এটা কি হতে পারে? u2x, এই অ্যাঙ্গেলটা থিটা। এরও সেম হতে পারে, u1y হবে এটা, এটা কি হয়ে যাবে? u2y, u2x। তাহলে আমি যদি রিলেটিভ ভ্যালোসিটির কথা বলি, ভ্যালোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ডিউ, মানে কি হচ্ছে? ভ্যালোসিটি অফ 1 মাইনাস ভ্যালোসিটি অফ 2। তো ভ্যালোসিটি অফ 1, ভ্যালোসিটি অফ 2, আমি যদি এটা হরিজন্টালের কথা বলি, এক্স অ্যাক্সিসের কথা বলি, তাহলে এক্স এক্স হয়ে যাবে। আমি যদি ভার্টিক্যালের কথা বলি, আর এই ডিরেকশনটা কোন দিকে আছে? আই ক্যাপে আছে। আমি যদি ভার্টিক্যালের কথা বলি তখন কি হয়ে যাবে?
u1y মাইনাস u2y ইন্টু জে ক্যাপ। বোঝা গেছে? এই দুটো হয়ে গেল। এবার আমি অ্যাসেলারেশনের কথা বলি। অ্যাসেলারেশন কী হবে? a1 এর অ্যাসেলারেশন মাইনাস a2 এর অ্যাসেলারেশন, দুজনের অ্যাসেলারেশন কত? মাইনাস জি। আর্থের গ্র্যাভিটি তো অ্যাপ্লাই হবে, তাহলে ফাইনালি এখানে অ্যাসেলারেশন কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে আমি যদি বলি দুজনের মধ্যে ডিস্টেন্স, দুজনের মধ্যে কি ডিস্টেন্স? রিলেটিভ ডিস্টেন্স। ধরে নাও এটা রিলেটিভ ডিস্টেন্স ইনিশিয়ালি ছিল s12, তো s12 আমি কি লিখতে পারি? velocity of 12 plus into t plus half of g half of a12 t square। এবার u12 এর মধ্যে কে কে আছে? u12 x I cap plus u12 y j cap into টাইম, আর অ্যাসেলারেশন 1/2 অফ এ টি স্কোয়ার কত হয়ে গেল? 0 ইন্টু টি স্কোয়ার, কারণ অ্যাসেলারেশন রিলেটিভ অ্যাসেলারেশন কত হয়? 0। মানে আমি যে জিনিসটা তোমাকে আর্টের মাধ্যমে ইজিলি বুঝিয়ে দিলাম, সেই জিনিসগুলোর পিছনে এত জিনিস কারণ আছে। s12টা কি হয়ে যাবে? u12 মানে কি? u1x মাইনাস u2x I cap প্লাস u1y মাইনাস u2y j cap ইন্টু টাইম। তাহলে এটাই কি হয়ে গেল? s ইকুয়াল টু ভিটি, কোনো অ্যাসেলারেশন নেই, টি স্কোয়ারও নেই, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? y ইকুয়াল টু mx, মানে স্ট্রেট লাইন। রিলেটিভ ডিস্টেন্স কি হয়ে যাবে? স্ট্রেট লাইন। রিলেটিভ ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স অফ 1 উইথ রেসপেক্ট টু 2, মানে এই 2তে যদি কোনো ঘচু বসে যায়, এই 2তে যে পাইলটটা বসে আছে সে এই 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 প্লেনটাকে কি দেখবে? এই প্লেনটাকে দেখবে স্ট্রেট যাচ্ছে। ও ও ভাবছে কি এই প্লেনটা স্ট্রেট যাচ্ছে, এখানে যে পাইলট বসে আছে। তো কি হয়, যখন এই জিনিসটা হবে না, তখন এদের কলিশন হয়ে যাবে। ও ভাবছে তো স্ট্রেট যাচ্ছে, ওর কি যায় আসে? মানে এই দুজনের মধ্যে একটা, ও নিজে ভাবছে একটা স্ট্রেট লাইনে এটা ফ্লো করছে, বুঝা গেল? বাট ও নিজের জায়গায় নিজে আছে, তো নিজের মুভমেন্ট দেখতে পায় না। এর জন্য মিসাইল বলো বা এরোপ্লেন বলো, তো ওখানে অটো পাইলট সিস্টেম থাকে, প্লাস যারা থাকে ট্রাফিক সিগন্যাল হ্যান্ডেল করে এয়ারলাইনে, তো তারা এইগুলো দিয়ে দেয় যে আশেপাশে কোনো প্লেন আছে কি না, তো কত রেডিয়াসে প্লেন আছে, তো সমস্ত ইনফরমেশন বাইরে থেকে দেওয়া হয়। একটা এরোপ্লেনে বসে থাকা ড্রাইভার ও বাইরের জিনিসপত্র দেখে ও কিছু গেস করতে পারবে না যে কোনটা ওর কাছে আসছে, কোনটা ওর কাছ থেকে চলে যাচ্ছে। এটাই তো রিলেটিভের খেলা। মানে তুমি একটা জাহাজে বসে আর একটা জাহাজকে মনে হতে পারে যে জাহাজটা স্ট্রেট তোমার দিকে আসছে, নাও আসতে পারে গ্রাউন্ডের রেসপেক্টিভলি। প্লেনটাকে মনে হতে পারে যে প্লেনটা সোজা প্যারালাল আমার সঙ্গে যাচ্ছে, নাও যেতে পারে। এর উপর যে অ্যাডভান্সে কোশ্চেন এসেছিল। তো চলো, ফাইন্ড ইউ সাচ দ্যাট বোথ দ্য পার্টিকলস উইল collide in air and also find time they are collide। ইজি কোশ্চেন, বুঝতে পেরেছো? এই 37.5 আছে, 53 ডিগ্রিতে করেছে। এখানে একটা ইউ ভ্যালোসিটিতে ছুড়েছে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে, বলেছে ইউ এর ভ্যালু কত। এই কোশ্চেনটা আগেও এর টাইপের কোশ্চেন করেছি। 37.5টাকে আগে লিখতে শেখো 150/4। তাহলে এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হয়ে গেল? u1y ইকুয়াল টু 150/4 ইন্টু সাইন 53 ডিগ্রি। তাহলে 150/4 ইন্টু 4/5, 4 কেটে গেল 30 মিটার পার সেকেন্ড। গট ইট। এবার যদি আমি 2y এর রেসপেক্টিভলি ভাবি, 2y এর রেসপেক্টিভলি ভাবে, এটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে u2y কত হয়ে যাবে? u সাইন 37 ডিগ্রি, u সাইন 37 ডিগ্রি কত হয়ে যাবে? 3u/5 হয়ে যাবে। তো 3u/5 ইকুয়াল টু 30। তো u ইকুয়াল টু 5, 3 30কে কেটে দিল, 10 করে দিল, তো 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড। এবার আমি দুটোকে ইকুয়াল করলাম কেন? এই দুটো ইকুয়াল কেন করলাম? কারণ এই দুজনে কলিশন করছে, তো
এবার আমি কি করেছি ব্যাপারটা বোঝো, আমি বললাম রে ভাই 37.5 একটা কম্পোনেন্ট আমাদের কত বেরিয়েছে 30 মিটার পার সেকেন্ড। আমি বললাম ভাই তুই চুপচাপ দাঁড়া না ওখানে, অত লাফালাফি করছিস কেন? ওকে দাঁড় করিয়ে দিলাম, ভাই চুপচাপ তুই দাঁড়া, আমার এটাই কাজ, আমি একে দাঁড় করিয়ে দেবো। তো এই যে এখানে দাঁড় করে দিয়েছি, তাহলে এখানেও 37.5 দিতে হবে। ওকে, এবার দাঁড় করে দেওয়া, তার মানে ওখানে যে ওই কম্পোনেন্টটা আছে 3u/5 আর 30, এই দুজনে কী হতে হবে? ইকুয়াল হতে হবে। ইকুয়াল না হলে প্রবলেম হয়ে যাবে, ইকুয়াল না হলে কলিশন হবে না। আমি একে যদি দাঁড় করে দিই, তার মানে আমি বলতে চাইছি যে চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে এই পার্টিকেলটাকে হরিজন্টালি মুভমেন্ট করতে হবে। গট ইট? আমার প্রসেস আমি বলছি, তারপরে আমি ইসের প্রসেসটা বলছি। মানে একে আমি যদি দাঁড় করে দিই, একে কলিশন করতে গেলে একে হরিজন্টাল মুভমেন্ট হতে হবে ভাই, তাহলে ভার্টিক্যাল মুভমেন্টটা 0 হতে হবে। তার মানে দুজনকে ইকুয়াল করে দাও, ঝামেলা শেষ। এবার বইয়ের ল্যাঙ্গুয়েজে কী বলে, ওটাও একটু ভালো লজিক্যাল ল্যাঙ্গুয়েজ, ওটাও আমি বলি। ধরে নাও এখানে কলিশন করছে, তো দুজনের জন্য টাইম তো সেম হয়ে যাবে, দুজনের জন্য t1 = t2 হয়ে যাবে। মানে কলিশন করছে মানে তো টাইম একটা রিফারেন্স ফ্রেমের একটা মধ্যে পড়ে না, মানে ডিপেন্ড করে না রেফারেন্স ফ্রেমের উপর। তো টাইম দুজনের জন্য সেম হচ্ছে, তো টাইমের ভ্যালু কি হয় 2uy/g। এখানে কি হয় 2uy, এটা 1 দিয়ে দাও, uy 2/g। তার মানে দুজনারই y কম্পোনেন্টের ভ্যালোসিটি সেম হবে। এর y কম্পোনেন্ট ভ্যালোসিটি 30 হলে এরও y কম্পোনেন্ট ভ্যালোসিটি সেম হবে, না হলে হয় না, কারণ g কেটে যাচ্ছে, এখান থেকে তো প্রুভ হয়ে যাচ্ছে। গট ইট না? ফিল এসছে, ফিল এসছে। আর কি বলেছে? ফাইন্ড ইউ সাচ দ্যাট বোথ দ্য পার্টিকেল উইচ ক্লাইড ইন দ্য এয়ার অলসো ফাইন্ড দ্য টাইম। তার মানে টাইম জিজ্ঞেস করেছে, তার মানে এবার তুমি কত বইয়ের ল্যাঙ্গুয়েজে খেলবে, তোমাকে একবার আমার লেভেলে নামতেই হবে। তো আমি এটাকে থামিয়ে দিয়েছি, মানে চুপচাপ দাঁড়িয়ে আছে। এ কি হয়েছে? চুপচাপ দাঁড়িয়ে আছে। এখান থেকে এ বলছে চল রে ভাই দেখা করে আসি। ও ভার্টিক্যাল ভ্যালোসিটি তো গেছে, হরিজন্টাল ভ্যালোসিটি কত আছে? 4u/5। বাট এরও তো একটা হরিজন্টাল ভ্যালোসিটি এদিকে ছিল, সেটা কত ছিল? 150 cos 53 ডিগ্রি, 150 ইন্টু 3/5 90। তার মানে এই পার্টিকেলটার এদিকে একটা ভ্যালোসিটি ছিল 90, আর এর এদিকে ভ্যালোসিটি কত? 4u/5। দুজনের মধ্যে ডিস্টেন্স কত? দুজনের মধ্যে ডিস্টেন্স আছে 125। আমি ওকে বলেছি তুই চুপচাপ দাঁড়া, চুপচাপ দাঁড়া করাতে গেলে আমাকে কি করতে হবে? উল্টো দিকে 90 দিয়ে দিতে হবে। এখানে উল্টো দিকে 90 দিয়েছি, তো এখানে উল্টো দিকে 90। তো ফাইনালি অ্যাকচুয়ালি মুভমেন্ট করছে কি? এ মুভমেন্ট করছে কত ভ্যালোসিটিতে মুভমেন্ট করছে? 90 + 4u/5। 90 + 4, ইউ এর ভ্যালু কত বেরিয়েছে? 50/5, তার মানে 40, মানে 130। তাহলে টাইমের ভ্যালু কত হয়ে যাবে? ডিস্টেন্স 125/s = vt, s = vt। তাহলে টাইমের ভ্যালু কত হয়ে যাবে? s/v। s এর ভ্যালু কত? 125, ভ্যালোসিটি কত? 130। তো টাইম আমার কত বেরিয়ে গেল? 125/130, যেটা যাই ভ্যালু আসুক না কেন। গট ইট?